সময় রাত 12টার সময় এমনি লাইভে আসি? না না মশাই, সকাল থেকে এই যে এরকমভাবে শুরু হয়। এখন তো ও বাড়িতে রয়েছি, মানে আমি রাত্রিরে আমার ফ্ল্যাটে থাকছি আর ও বাড়িতে চলে যাচ্ছি সকাল থেকে। তো সকালবেলায় আগে রান্নায় চলে গেছি আর অনেক দিন পর মোচা এ বাড়িতে এসে বানাচ্ছি। তো এইদিকে দেখো একদম খুব হালকাভাবে বানিয়েছিলাম, বেশি মশলা হয়নি তাতেও। এদিকে হচ্ছিল শুক্তো আর তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য গোপালকে ভোগ নিবেদন করতে হবে। কি বলে তোমার শাড়ির ভিডিও দেখতে গিয়ে তোমার ডেলি লাইফে চলে যাই। আরে মশাই, এটা তো আমার নিজের পার্সোনাল প্রোফাইল, তো তোমরা তো ডেলি ব্লগই দেখবে আর আমি তো আগে ডেলি ব্লগই করতাম। সবাই খাওয়া দাওয়া হচ্ছিলো আর দিশাও চলে এসেছিলো, তারপরে ওকে ম্যাম পড়াতে চলে এসেছিলো আর আমিও চলে এসেছিলাম দোকানে, আর ওকে ম্যাম দিয়ে গেল, ওর আবার পড়া রয়েছে। আর এদিকে বাপি মা এসেছিল। আমি ফ্ল্যাটে 8টা বছর ছিলাম, এই 8 বছরে আমার বাবা 8বারও আমার ফ্ল্যাটে যায়নি। কিন্তু জামাই ষষ্ঠী হোক, অন্যান্য নিমন্ত্রণ হোক, যা কিছুই হোক, আমার বাবা কিন্তু শ্বশুরবাড়িতেই আসে, আমাকে ওইসব খোঁজে না। আর শ্বশুরমশাইয়ের শরীর ভালো না, তার জন্যই এসেছিল। আর গোপাল রয়েছে 3 তলায়, এবারে আমার বাবার হাঁটুর সমস্যা, কিন্তু এখন ওপর নিচ করতে করতে আমাদের হাঁটুর সমস্যা হয়ে গেছে। গোপালকে খুব তাড়াতাড়ি 2তলাতে আনতে হবে কারণ ওখানেই আমরা সবাই থাকি। তারপরে দেখো দিশা চলে এসেছে। আমি আবারও দোকানে এসেছিলাম কারণ তোমাদের সাথে শাড়ির ভিডিও শেয়ার করা হচ্ছে না আবার ব্যস্ততার থাকার কারণে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে রাধে রাধে।